নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে গুরুত্বপূর্ণ 2026 সালের জুন মাস ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের যোগাযোগ, পরাক্রমতা, গাড়ি বাড়ি যানবাহন ক্রয় বিক্রয়, বিবাহ, দাম্পত্য, ব্যবসা, প্রেম, কর্মপ্রাপ্তি, কর্মচ্যুতি, উপার্জনের স্থিতি, সমস্ত বিষয়ের উপর একটা সম্যক ধারণা দেওয়া আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। হ্যাঁ, যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনা পুরোটাই শুনতে হবে, কারণ আপনাদের ঢাইয়া চলছে। এমতাবস্থায় যে গ্রহ সন্নিবেশ তৈরি হয়েছে, বৃহস্পতির মতো গ্রহ তিনি তুঙ্গস্থলে পৌঁছে গেছেন, তুঙ্গাবস্থায় আছেন। সুতরাং এই বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিপতি, সুতরাং তিনি তুঙ্গ হওয়ার সুবাদে আপনাকে কি ধরনের ফলদান করতে চলেছেন এবং অন্যান্য গ্রহাবস্থান আপনাকে কতটা সাপোর্ট করতে চলেছে, বিশেষ করে আপনার জেনে নেওয়া দরকার। তাই আজকের আলোচনা আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটু সংক্ষেপে গ্রহ সন্নিবেশ, তারপর মূল আলোচনায় চলে যাব। দেখুন, গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে প্রথম ঘরে কেউ নেই, দ্বিতীয় ঘরে কেউ নেই, তৃতীয় রাহু বসে আছে, চতুর্থে শনি পুরো মাস বসে আছে, পঞ্চমে মঙ্গল থাকবেন 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর তিনি ষষ্ঠে চলে আসছেন। ষষ্ঠে দেখুন রবি তিনি বসে আছেন 16 তারিখ তিনি সপ্তমে আসবেন। শুক্র সপ্তমে থাকছেন 8 তারিখ, সপ্তম থেকে তিনি অষ্টমে 8 তারিখ চলে আসছেন। বুধ কিন্তু 24 তারিখ পর্যন্ত আপনার সপ্তমে থাকছেন, 24 তারিখ অষ্টমে আসছেন। বৃহস্পতি আবার অষ্টমে পুরো মাস বসে আছেন। নবমে কেতু, দশমে কেউ নেই, একাদশে কেউ নেই, দ্বাদশে কেউ নেই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো না, আমরা যেরকমভাবে আমাদের সিস্টেমে আলোচনা করি, 1 নম্বর ঘর থেকে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি একটু আলোচনা করে নিই। এই জায়গায় প্রথমেই বলি, শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দান করতে হবে। অষ্টমে বৃহস্পতি বা রাশিপতি, লগ্নপতি আয়ু বৃদ্ধির কারক, কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি ধ্বংস অবশ্যই আপনার নিয়ে আসবেন জীবনে, যতই বৃহস্পতি তুঙ্গি হন না কেন। হ্যাঁ, সঙ্গে কিছু শুভ ফল দান করবেন। যখন আমরা অষ্টমে যাব সে বিষয়টা আলোচনা করব। আপাতত যেটুকু দেখতে পাচ্ছি, আপনাকে প্রথমার্ধে একটু চোখ, মাথা এই জাতীয় জায়গা থেকে সাবধান থাকতে হবে। আর দ্বিতীয়ার্ধে রক্ত সম্বন্ধিত ব্যাপারে কিঞ্চিত সাবধানতা, পুরো বলবো না, কিঞ্চিত সাবধানতা অবলম্বন করা কর্তব্য, তবে খুব একটা আমি খারাপ দেখছি না দ্বিতীয়ার্ধ। আর কিছুটা আপনার হজম সংক্রান্ত সমস্যা, হার্ট সংক্রান্ত, যকৃৎ, লিভার ইত্যাদি পেটের মধ্যে যেসব যন্ত্রাংশ থাকে সেগুলো সম্বন্ধে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। মন মানসিকতা তুলনামূলকভাবে আপনাদের ঢাইয়া চলছে, তাতেও বলি তুলনামূলকভাবে অনেকটা ভালো থাকবে। এবারে চলে যাই দ্বিতীয় ঘর, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, কুটুম্ব, খাদ্য, বাক্য আমরা আলোচনা করে থাকি। অধিপতি শনি তিনি চতুর্থে চলে গেছেন, এবং চতুর্থে থাকার সুবাদে এই জায়গায় দেখা যাচ্ছে আপনার সঞ্চয়ের কিছু অংশ সংসারে খরচ হতে পারে, বা আপনার অর্থ সংসারের মাধ্যমে সঞ্চয় করতে পারে, অর্থাৎ পরিবারের মাধ্যমে সঞ্চয় হওয়ার যোগ। আপনার অর্থ পারিবারিক দ্রব্যাদি কেনাকাটায় বেশ কিছুটা ক্ষয় বা খরচ হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক কুটুম্ব বৃদ্ধি যোগ আছে, এটাও ঠিক। আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া হই হুল্লোড়ের ব্যাপারটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাক্য খুব একটা খারাপ যাবে না, ব্যবহারের ক্ষেত্রে একটু আপনাকে সংযত থাকতে হবে। চলে যান তৃতীয় ঘর, রাহু বসে আছেন। রাহু তৃতীয় ভালো ফল দেন, আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে। রাহু কিন্তু স্বনক্ষত্রে বসে আছেন,
মানে এখন খুব শক্তিশালী অবস্থায় আছেন। সুতরাং আপনার পরাক্রমতা বৃদ্ধি যোগ আমি প্রবল দেখতে পাচ্ছি এই জুন মাসে। যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে, বেশ কিছুটা যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ, ভাইয়েদের সাথে সম্পর্কের কিঞ্চিত অবনতি ঘটার সম্ভাবনা, ভাই হয়তো একটু ভুল বুঝলেও বুঝতে পারে এই সময়কালে। ছোটোখাটো ভ্রমণ, তবে ভ্রমণে একটু সাবধান, কিছু কিছু জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ভ্রমণকালে যেসব জিনিসগুলো প্রয়োজন হয় তাতে ভুলে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে। আবার পরাক্রমতা দেখানোর ক্ষেত্রে অতি পরাক্রমতা আপনার ক্ষেত্রে ক্ষতির কারক হয়ে দাঁড়াবে। বিষয়টাকে মাথায় নিয়ে চলতে হবে আপনাদের। এবারে যান চতুর্থ ঘর, এখানে কিন্তু আমরা অনেক কিছু বিষয়গুলো ভাবি। এখানে দুটো ঘটনাকে মূলত মাথায় রাখতে হবে। শনির মতো গ্রহ দ্বিতীয় এবং তৃতীয় পতি হয়ে চতুর্থে বসে আছেন, এবং বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিপতি তিনি কিন্তু অষ্টমে থেকে চতুর্থে পূর্ণ দৃষ্টি রেখেছেন। তাহলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে? মুখ্যত যেটি ভালো ঘটনা ঘটবে সেটি হচ্ছে কি না, পরিবারের আপনার কিছু গুপ্ত অর্থ বা দীর্ঘদিনের না পাওয়া অর্থ আপনি পেতে চলেছেন, এবং এই সময়কালে আপনি আপনার যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কিছু সম্পদ যাতে আপনি পান, তার একটা কাজকর্ম, অন্বেষণ, অনুসন্ধান বা প্রক্রিয়ায় নিজে অংশগ্রহণ করে সেই সম্পদ পরিবারের সাথে সংযুক্ত করার যোগ প্রবল। পরিবারে কিছু আধ্যাত্মিক কর্ম হওয়ার সম্ভাবনা আছে, এবং মায়ের শরীর স্বাস্থ্য আপাতত বেশ কিছুদিন খারাপ চলছিল, এখন দেখছি যে মায়ের শরীর স্বাস্থ্যের কিঞ্চিত উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। যারা পঠন পাঠন করছেন এই সময়কালে পঠন পাঠনের যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হচ্ছে। পারিবারিক দ্রব্যাদি, গাড়ি বাড়ি যানবাহন ক্রয় হওয়ার যোগ প্রবল, এবং হ্যাঁ একটু বিলম্বিত হবে, সব দীর্ঘসূত্রী হবে, কিন্তু একটা যোগ ভালো আছে। হয়তো একটা গাড়ি নেওয়ার পরিকল্পনা হলো, পরিকল্পনাটা ঠিক আছে, আজ নয় 15 দিন পরে বিষয়টা ভাবা হবে, এইরকম একটা হতে পারে। কিন্তু একটা ক্রয় যোগ প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন বাড়ি বানানোর চেষ্টা করেছিলেন তাদের কিন্তু একটা বাড়ি বানানোর যোগও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, শনির মতো গ্রহ বসে আছেন, এটা ঠিক কথা। কার ঘরে বসে আছেন? বৃহস্পতির ঘরে বসে আছেন। বৃহস্পতিও ভালো জায়গায় নেই, যতই তিনি তুঙ্গি হন সেটা কথা নয়, তিনি কিন্তু অষ্টমে চলে গেছেন আপনার। ভালো নয়, কিন্তু ভালো না হলেও বৃহস্পতি কোনো সময় তার নিজের ঘরটিকে খারাপ করতে যাবেন না। সেই সুবাদে চতুর্থ স্থলের যাবতীয় উন্নতি অষ্টমে বসে বৃহস্পতি দান করবেন, অর্থাৎ গুপ্ত প্রাপ্তি, দীর্ঘদিনের আটকে থাকা অর্থ, এই সব জিনিসের মাধ্যমে চতুর্থ ঘরকে অর্থাৎ আপনার পরিবারকে পরিপুষ্ট করবেন। চলে যাই পঞ্চম স্থল। মঙ্গল 20 তারিখ পর্যন্ত স্বগৃহে বসে আছেন। উচ্চশিক্ষা, প্রেম, সন্তান আমরা আলোচনা করি। সেই জায়গায় মঙ্গল যেহেতু স্বগৃহী অবস্থায় আছেন, আপনার কিন্তু সাফল্য লাভ যথেষ্ট যোগ ভালো চলছে। আপনার পরাক্রমতা আগে আছে বললাম, এবং মঙ্গলও যথেষ্ট পরাক্রমতা দেখাতে দেখান মানব জীবনে। অতএব আপনার পরাক্রমতা সাফল্য আপনাকে এনে দেবে। আপনার উচ্চশিক্ষায় যারা আছেন, বিশেষ করে ভূমি সংক্রান্ত, ভূ সংক্রান্ত, ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ইঞ্জিনিয়ারিং বলতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, তার মধ্যে ইলেকট্রিক্যাল, কম্পিউটার বা সিভিল ইঞ্জিনিয়ার, এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট লাভ করবে এবং আপনারা শুভ ফল পেতে চলেছেন। এবং ভূবিদ্যা নিয়ে যারা পঠন পাঠন করেন তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো। আর যারা মধ্যশিক্ষায় আছেন অর্থাৎ স্নাতক স্তর পর্যন্ত আছেন তাদের ক্ষেত্রে সাহিত্য বা অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু বিষয় এগুলি নিয়ে পড়াশোনা করলেও আপনি লাভবান হবেন। সাংবাদিকতা,
লেখার কাজ যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে চলে যাই সন্তান যারা নিতে চাইছেন, অবশ্যই সময়টা খুব একটা খারাপ দেখছি না, সময় ভালো, সন্তান গ্রহণ করতে পারেন। সুতরাং প্রেমের দিকটায় একটু আপনাকে আপনার পরাক্রমতা যেটা সেটার বহিঃপ্রকাশটা না ঘটানোই ভালো, তবে ধীর লয়ে প্রেম কিন্তু আপনি ভালো পাবেন। সরি, ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি, মোকদ্দমা ইত্যাদি। রবি বসে আছেন, ষষ্ঠী রবি খারাপ ফল দেন না, ভালো ফল দেন। ঘটনা হচ্ছে যে এই ষষ্ঠে রবি আপনার চোখের কিছু সমস্যা বয়ে নিয়ে আসবে, আপনার মাথার যন্ত্রণা, মাথার কিছু সমস্যা ছোটোখাটো হলেও তার বয়ে নিয়ে আসবেন এই সময়, যেটা আপনি ভোগ করবেন। বাবার শরীরটা কিঞ্চিত খারাপ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে, একটু সাবধান থাকা ভালো। আর ঋণ কিঞ্চিত হয়ে যেতে পারে, সাবধান থাকুন। আপাতত 20 তারিখের পর একটু রক্তের বিষয়টা ভাবতে হবে, রক্ত সমন্বিত রোগের সম্ভাবনা। 20 তারিখের আগে যেটুকু দেখতে পাচ্ছি, মাথা, চোখ ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে। সপ্তমে শুক্র থাকছেন 8 তারিখ পর্যন্ত। 8 তারিখ পর্যন্ত কিন্তু দাম্পত্য ক্ষেত্রে মারি মোকদ্দমা, ব্যবসায় কিছু আইনি জটিলতা, ঋণ এগুলো প্রবেশ করে যাওয়ার কথা। তৎপরবর্তী ক্ষেত্রে এই জাতীয় জায়গায় আরও একটু প্রাবল্য বৃদ্ধি পাবে। একটু সাবধান, রোগ থেকে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঋণ থেকেও প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাদের খুব সাবধান থাকতে হবে, কারণ অষ্টমে শুক্র এবং বৃহস্পতি, দুই গুরু, ষষ্ঠপতি এবং একাদশপতি, উপার্জনের অধিপতি, তিনি কিন্তু অষ্টমে যাওয়ার সুবাদে যারা আপনারা এই কাজ করছেন, ধরুন উপার্জন ক্ষেত্রের চিকিৎসা বিভাগ বা গুপ্ত কোনো চর্চা, আধ্যাত্মিকতা, তন্ত্র, এই জাতীয় জায়গায় বা গুরুগিরি, পঠন পাঠন, শিক্ষাদান ইত্যাদি, এই জায়গায় যারা কাজ করছেন, তার মধ্যে দেখা যাচ্ছে গুপ্তবিদ্যায় যারা আছেন তারা কিন্তু একটা সফলতা পাবেন, খারাপ নয়। বাকি অন্যান্য ক্ষেত্রে কোম্পানিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, যথেষ্ট। বিভিন্ন রকম জিনিস দ্রব্যাদি যে ঘুরে ঘুরে দেওয়া ইত্যাদি ব্যাপারগুলো থাকে, তাতে কিন্তু মধ্যম ফল দেখা যাচ্ছে, কারণ বুধ সপ্তমাধিপতি অষ্টমে চলে আসছেন। ব্যবসায় কিন্তু দূরবর্তী জায়গায় ব্যবসা এক প্রকার ভালো চলবে, নিকটস্থ ব্যবসাটা একটু ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গায় একটু সাবধান থাকতে হবে। আর আপনার একটা আধ্যাত্মিকতা দেখা দেবে আপনার মধ্যে, আধ্যাত্মিকতায় জড়িয়ে পড়বেন আপনি, কারণ আপনার লগ্ন বা রাশিপতি বৃহস্পতি যেহেতু অষ্টমে যাচ্ছেন, তিনি কিন্তু আপনাকে আধ্যাত্মিকতায় জড়াবেন এবং তিনি অষ্টমে থেকে আপনার দ্বাদশে পূর্ণ দৃষ্টি রাখছেন, আধ্যাত্মিক জায়গা। সুতরাং আপনি একটু আধ্যাত্মিকতায় জড়াবেন এবং জড়ানোটা উচিত, তাতে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন। আপনার একটা এমন মনোভাব তৈরি হবে, ঈশ্বর চিন্তন একটা আসবে আপনার মধ্যে। হ্যাঁ, সবাই একদম প্রকাশ্যে সব কিছু করতে পারে না। দেখুন, আপনি কিছুই করতেন না, হয়তো দেখা যাবে এরকম যে আপনি শোয়ার সময় একটু ঈশ্বরের নাম নিচ্ছেন, মনে হচ্ছে একটু ঈশ্বরের নাম করি, চান করার পর মনে হয় একটু ভগবানের সামনে একটা প্রণাম করে আসি, এরকম কিছু জায়গা আপনার মধ্যে দেখা যাবে। যাই হোক, অষ্টমে দুই গুরু বুধ থাকছেন, তো এই জায়গায় বলবো চামড়া, নার্ভ এই জাতীয় জায়গা থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কিছুটা যৌন রোগের প্রকোপ বাড়তে পারে, মেয়েদের যে নিজস্ব রোগ আছে তার প্রকোপতা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে খুব সতর্ক থাকা কর্তব্য, কারণ অষ্টম স্থল মারক স্থল, এখান থেকে অনেক কিছু মারক ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ এইগুলো আমরা আলোচনা করি। সুতরাং আপনার একটু অপবাদ, অপযশ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গায় আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। উপার্জনের স্থলে উপার্জন হ্রাস হতে পারে, উপার্জনের জায়গায় আপনি
অপদস্থ হতে পারেন, একটা অপবাদ আসার সম্ভাবনা আছে। বোঝাতে পারলাম জিনিসটা? এবারে নবমে কেতু, একটু আগে যেটা আলোচনা করছিলাম যে আধ্যাত্মিকতা আপনার মধ্যে দেখা দেবে। একে বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিপতি, তিনি অষ্টমে বসলেন, দ্বাদশে দৃষ্টি দিলেন, এরকম একটা ব্যাপার। আর কেতুর মতো গ্রহ তিনি কিন্তু নবমে এলেন, আর শনি আপনার চতুর্থে বসে আছেন। সব মিলিয়ে আপনি এবং আপনার পরিবার একটা আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন। কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান বাড়িতে হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, যেটাকে ধর্মীয় ভ্রমণ বলা হয়, সেই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্য কিন্তু একটু আপনাকে স্লো ফল দেবে। একে আপনার ঢাইয়া চলছে, লগ্ন বা রাশিপতি অষ্টমে, প্রাচুর্যতার কারক গ্রহ তিনি অষ্টমে, নবমে কেতুর মতো গ্রহ বসে আছেন। সুতরাং আপনাকে একটু ধীর লয়ে ফল দান করবেন। তবে হ্যাঁ, আপনি যদি আধ্যাত্মিকতায় নিমজ্জিত হতে পারেন, অনেকটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দশমপতি বুধ সপ্তমে থাকছেন 24 তারিখ পর্যন্ত, তারপর অষ্টমে। অর্থাৎ আপনার কর্ম বা ব্যবসা দুটোর কথাই বলি, এক প্রকার ভালোও দেখতে পাচ্ছি 24 তারিখ পর্যন্ত। 24 তারিখের পর যারা আধ্যাত্মিকতা, গুপ্ত কোনো চর্চা, বৈদেশিক বাণিজ্য ইত্যাদি কাজে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রটা ভালো হবে, খারাপ যাবে না। অন্যথায় কিন্তু বেশ কিছু ব্যবসা একটু ধীর হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। একাদশপতি শুক্র এবং ষষ্ঠপতি শুক্র সপ্তমে 8 তারিখ পর্যন্ত, ব্যবসা ক্ষেত্রটা খারাপ নয়। তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা ভাবতে হবে। যারা গুপ্ত কোনো বিষয় নিয়ে ব্যবসা করেন, গোপনে কেউ দেখতে পাবে না, তাদের ক্ষেত্রটা ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রগুলো কিন্তু খুব একটা ভালো দেখছি না। যারা কোম্পানির সাথে কোনো ব্যবসায়িক সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রটাও খারাপ নয়, ভালো দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো ভালো, কিন্তু সব জায়গা তো ভালো দেবে না, সুতরাং সেই জায়গাটায় সাবধান। প্রেমের একটা অবনতি দেখা যাচ্ছে। কি বিষয় না, প্রেম হবে, আপনার হঠকারিতা, অহংকারিত্ব, এটা প্রেমের মধ্যে একটা ভাঁটা আনবে 8 তারিখের পর, সাবধান থাকতে হবে। আর দ্বাদশপতি মঙ্গল তিনি কিন্তু বসে আছেন পঞ্চমে। বিদেশ সমন্বিত ব্যাপারে একটা সফলতা আপনার দেখতে পাওয়া যাচ্ছে 20 তারিখ পর্যন্ত। তারপর একটু বৈদেশিক চিকিৎসা বা কিছু বিদেশি ব্যাংক থেকে ঋণ, এইগুলো হওয়ার সম্ভাবনা আপাতত এই সন্নিবেশ বলছে। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম, আপনারা আলোচনা শুনলেন। কোনো বাড়িয়ে বলার কিছু নেই, কমিয়ে বলারও কিছু নেই, যেটুকু ঘটবে আপাতত মনে হয়েছে তা বললাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সংক্ষিপ্ত আলোচনা, এরপর আমার জুলাই মাসের আলোচনা আসছে। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।